আর এবার যে খবরের দিকে নজর রাখবো, দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত হয়েছে উভয় পক্ষের বহু মানুষ। এই ঘটনায় আহত হয়েছেন একজনের, মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর জানা যাচ্ছে। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লাঠি, লোহার রড এবং ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষই। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ক্যানিং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত রাখার জন্য এলাকা ঘিরে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। যে খবরের দিকে নজর রাখছি, ক্যানিংয়ে দুপক্ষের মধ্যে বচসা, সেখানেই মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছে একাধিক জন, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। ক্যানিংয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গুরুতর আহত হয়েছেন উভয় পক্ষের বহু এবং একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার ক্যানিং এলাকা। প্রত্যক্ষদর্শীরা যেটি জানিয়েছেন, লাঠি, লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষই। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ক্যানিং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই মুহূর্তে আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, তোমার থেকে জানতে চাইবো প্রথমেই এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, তোমাকে বলে রাখি, আমরা এক্সক্লুসিভ করেছি ক্যানিং এর নিকারিঘাটা এলাকায় দুপক্ষের অস্ত্র নিয়ে সংঘর্ষ, তাতে একাধিক আহত। কিন্তু একটা জিনিস তোমাকে বলে রাখি, একটি ক্লাবের জায়গা ছিল, ক্লাবের জায়গায় ইতিমধ্যে যার জায়গা ক্লাবের বিরুদ্ধে সে কোর্টের দ্বারস্থ হয়। মাত্র 3 মাস আগে কোর্ট থেকে এখনো ইনজাংশন, স্টে অর্ডার বা ট্যাটস্ট কোনো কিছু হয়নি। সেই মুহূর্তে আজকে সকালে যখন ক্লাবের ছেলেরা সেখানে কাজ করতে যায়, তখন ওই যে ব্যক্তি কেস করেছিলেন তিনি বাধা দেন। বাধা দেবার পরে দুপক্ষের বচসা, একে অস্ত্র নিয়ে আসে। বাড়ির মহিলারা বটি, কাটারি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অস্ত্র নিয়ে চলে আসে। এক পক্ষ ক্লাব, এক পক্ষ বাড়ির লোক, দুজনের মধ্যে লড়াই হয়। আহত হয় প্রায় 9 জনের মধ্যে বেশি আহত হয়েছে যাদের জায়গা বলে দাবি করছিলেন তারা। ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে বেসরকারি খবর, এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হচ্ছে না যে মৃত্যু হয়েছে। তবে ইতিমধ্যে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে 3 জনকে। এলাকা থমথমে রয়েছে, পুলিশ এলাকা ঘিরে রেখেছে। গোপাল, তোমার থেকে জানতে চাইবো, এই যে বচসা হয়েছে দুপক্ষের, মূলত মেন কারণ কি ছিল তাদের বচসার? দেখো, এখানের একটাই কারণ ছিল, একটা কোর্ট জায়গা, যে জায়গার উপরে ক্লাব গড়ে উঠেছে বহুদিন ধরে, সেই জায়গাটা দাবি করছিল তার মালিক। তাদের জায়গা হিসাবে তারা কোর্টের দ্বারস্থ হয়েছে। আইনের দ্বারস্থ, আইন থেকে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। তার আগেই কিন্তু দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে এলো। মূলত সামান্য 6 থেকে 700 জায়গা নিয়েই এই গন্ডগোল। গোপাল, তোমার থেকে জানতে চাইবো, যেহেতু এই মামলাটি এখনো বিচারাধীন চলছে, আইনের দ্বারস্থ হয়েছেন প্রত্যেকে, সেক্ষেত্রে তারা নিজেদের মধ্যে তাহলে কেন বচসা করছেন? তারা অপেক্ষা কেন করছেন না কোর্টের রায়ের? দেখো, তুমি বলতে পারো যারা যে ক্লাবটা রয়েছে, ক্লাবটা কিন্তু কাজকর্ম করতে যায়, অর্থাৎ ক্লাবটা রয়েছে বেশ কিছুদিন ধরে এবং ক্লাবের যে এরিয়া রয়েছে, এরিয়ায় কাজ করতে যায়। হয়তো কারোর কাছ থেকে কোনো ইন্ধন পেতে পারে যে কোর্টের ইনজাংশন বা ট্যাটস্কোর আগে কোনো কিছু কাজ করা, সেই জন্য তারা কাজ করতে গেছিল। বাধা দিয়েছিল এই জায়গার মালিক বলে দাবি করছেন তিনি। তারপরেই নিজেদের মধ্যে সংঘর্ষ বাধে। বেশ, ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, ক্যানিংয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং তাতেই মৃত্যু হয়েছে একজনের। এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখছি। একটি ক্লাব ঘরের জমি নিয়ে বিবাদ শুরু হয় দুপক্ষের মধ্যে এবং সেখানেই আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ঘটনায় মারাও গিয়েছেন একজন। এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখছি। যদিও যেটি জানা যাচ্ছে যে জমির কথা বলা হচ্ছে সেটি বিচারাধীন চলছে, সেই জমি নিয়ে কেসও চলছে, কিন্তু সাধারণ মানুষ, গ্রামবাসীরা এক পক্ষ এবং এক পক্ষ ক্লাবের সদস্যরা, তাদের মধ্যে বচসা বাঁধে এবং সেখানেই এ বচসা এতটাই পরিমাণ বেড়ে যায় যে একজনকে প্রাণও হারাতে হয় বলে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে।